আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ একটু সুস্থ হয়েছি। তো ভীষণ গরম পড়তেছে, তাপদাহ পড়তেছে মনে হয়। রাতে বৃষ্টি হয়, দিনে দেখেন আজকে কি পরিমাণে রোদ উঠে গেছে। ঘরের মধ্যে টেকা যাইতেছে না, টিনের ঘরে তো আরও থাকা অসম্ভব। মানে এত ব্যবসা গরম লাগতেছে। তো রাস্তায় আসলে একটু বাতাস টাতাস লাগে। এখন অনেকে বলবেন, ভাই আপনি জানালা কাটেন না কেন? জানালা কাটলেই তো ঘরের মধ্যে বাতাস যায়। এখন বিষয়টা হলো কি, দেখেন আর 2টা মাস আছে। মানে আষাঢ় মাস তো গেল, শ্রাবণ ভাদ্র মাস, আশ্বিন মাসে কিন্তু ঠান্ডা। তো এই 2টা মাস হচ্ছে একটু গরম ঠান্ডা মিশেল। এখন জানালা দরজা এগুলো ঠিকঠাক করতে গেলে আমার প্রায় 50-60 হাজার টাকা চলে যায়। মিস্ত্রি খরচ হাবি যাবি। এখন এই টাকাটা হইলে কিন্তু আমি 1 শতক জমি কিনতে পারবো। তো চিন্তা করলাম যে আগামী 6 মাস, শীতের 6 মাসের পরেই আল্লাহ যদি বাঁচায় রাখে একটু জায়গা জমি খুঁজতেছি। হ্যাঁ, তো ওই টাকাটা হলে আমি ওখানে কাজে লাগাতে পারতেছি। আর কিন্তু ওই যেটা হচ্ছে আপনার ওই টাকাটা নষ্ট হইতেছে না। আমার এই বাড়ি তো মানে ভাঙ্গা লাগতেছে। 6 মাস পর কিন্তু আমি এই বাড়ি ভাঙবো। তো 2 মাস কত শীত চলে আসছে। আর শীতকালে তো জানলা দরজার দরকার নেই, জানলার দরকার নেই। কারণ জানালা কাটলে তো তখন আবার সমস্যা। শীতে খালি মানে ঠান্ডা আর কি, এমনি বেশি গ্রামে। অনেক চিন্তা ভাবনা পরিকল্পনা করে যেটা ভালো হবে সেটাই আমাকে এখন করতে হবে, যা সত্যি কথা। আর এইটা একটা সরকারি রাস্তা, এই সরকারি রাস্তার পাশে তো এভাবে আর সারা জীবন থাকা যায় না। তার নিজেরও তো একটা, মানে আমি না থাকলাম সেটা সমস্যা না, কারণ এখন বিয়ে শাদী করছি, বউ হয়ে গেছে। আল্লাহ যে রহমত করে সামনে হয়তো বাচ্চা কাচ্চা হবে। চেষ্টা করতেছি, নাজবিনকে চিকিৎসা করাচ্ছি। হ্যাঁ, দেখি কি হয়। বা আমিও ডাক্তারকে দেখাবো, দরকার হলে আমারও প্রবলেম থাকতে পারে। এটা রিয়েল কথা। এখানে শিক্ষিত মানুষ স্বীকার করতে কোনো সমস্যা নেই। দুজনকে ডাক্তারকে দেখানো শুরু করছি অলরেডি। তো এখন কথা হচ্ছে যে তাহলে এখন আপাতত বাড়ির কাছে স্থগিত, বাড়িতে আর কোনো কাজ করা যাবে না, যেহেতু আমরা জায়গা জমি কিনে সেখানে বাড়ি ঘরদোর করবো, এই ঘরগুলো ভেঙে নিয়ে যাবো। তো ওইখানে যদি ভেঙে নিয়ে যাই তাহলে কিন্তু তখন একবারেই কাজটা করা যাবে, জানলা দরজা কাটা যাবে। এই জন্য আর কি আপাতত স্থগিত, একটু কষ্ট হলেও এখন আর হাত দিচ্ছি না। তো দেখো আজকে যে কারণে আপনাদের সামনে হাজির হয়েছি, এইটা মূল উদ্দেশ্য ছিল না। এটা কোনো মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আর একটা। সেইটা হচ্ছে আপনারা এখানে এই বাড়িতে একটা ছেলে থাকতো, নাম ছিলেন জাহিদ নামে ছেলেটা, পঙ্গু প্রতিবন্ধী। তো ওকে হচ্ছে আপনারাই কিছু টাকা হেল্প করছিলেন। আমার এক ঢাকা থেকে আমার এক মায়ে দিছিল 10,000 না কত টাকা দিন দিছিল। আর এক ভাই দিছিলেন, মানে যে ভাই হচ্ছে টিউবওয়েল এই পাশে দিয়েছেন। এই যে পাশে একটা টিউবওয়েল উনি প্রথম দিয়েছিলেন, ওই ভাই উনি আর কি হেল্প করছিলেন এই ওই ছেলেটাকে, জাহিদ নামে এই ছেলেটাকে। তো আমি পরে বলছি যে জাহিদকে নিয়ে ঢাকায় যান, সিআরপি হাসপাতাল নাকি যেন ওই হাসপাতাল আর কি, সাভারে অবস্থিত। এই বাড়ির ছেলে, আপনারা সবাই জানেন। তো আমার কথা রাখছে, তারা ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো কপাল খারাপ হলে যেটা হয়, ডাক্তারের কাছে নিয়ে গেছেন, ওখানে দেশীয় ডাক্তার দেখছেন, এবং বিদেশ থেকে নাকি এক ডাক্তার ছিলেন। এখন সেই ডাক্তারও আর কি দেখছেন। তো তার সামনে তার বোন জামাই আছে অবশ্য, তার সাথে একটু কথা বলি যে আসলে কি বলছে ডাক্তারে, তার মুখে থেকেই শুনি। আমি বললে হয়তো বিশ্বাস নাও হতে পারে। ভাই জাহিদের কি বলছে? হ্যাঁ, কি রোগ? বংশগত রোগ এটা? ডাক্তার এই কথা কইছে? ডাক্তার এই কথা কইছে যে এটা বংশগত রোগ? তাহলে আর কই নিয়ে যাবে? ঢাকায় ভালো ডাক্তার, ভালো হাসপাতাল, ভালো ডাক্তার, বিদেশি ডাক্তার দেখলো, সে যদি কয় বংশগত রোগ, তাহলে তার করার কিছু নেই, না আছে? আর তো করার কিছু নেই। আমি এই কথাটা শোনার পর, হ্যাঁ আমি শুনলাম ওই যে ওর রূপালী নাকি নাম ওর, রূপালী, রূপেনা, বসে না, বসুন। রূপালী আর একটা কি আপনার ওয়াইফের নাম? পারবিন, ভুলে গেছি। এখন পারবিনও ওই কথাই বললো। আমি বললাম যে আসলে ডাক্তাররা যদি কয় বংশগত ভাবে রোগ, হ্যাঁ, তাহলে তো আমি আসলে অবাক হইলাম। কেন অবাক হইলাম? ডাক্তাররা এগুলো বিশ্বাস করে না।
ডাক্তাররা কিন্তু এগুলো বিশ্বাস করার কথা না, কিন্তু সেই ডাক্তারই যদি কয় বংশগত রোগ, তাহলে তো অবাক হওয়ার কথা। তাহলে গ্রামের কথাগুলো, গ্রামের আগের ময় মুরব্বীর কথা না ডাক্তারের কাছে চলে গেল। হুম, এ কথা মন্দ কইলাম? না আগে ময় মুরব্বীরা তো কইছে এইভাবে যে বংশগত রোগ হয়, বংশগত রোগ। তো সেই কথাই তো ডাক্তার বলে দিল না। তাই তো বললো হুম, তাহলে এখন কি ওরা কবে আসবে? 2-3 দিনের মধ্যে লাগবে। 2-3 দিনের মধ্যে আসবে। ওটা পাচ্ছে, হ্যাঁ? ও, এই জন্য কথাতে, পাতা গাছ আঙ্গুর পাতা খেতেছে। এই জন্য কথাতে কয় যে বিয়ে শাদী করলে বংশ দেখে বিয়ে করা লাগে না। আগের ময় মুরব্বীর এগুলো কথা বলতো। আগে বিয়ের গেলে আগে বংশ কেবা কি বংশ হ্যাঁ, সবকিছু জিজ্ঞাসা মনে হয় যে বিয়ে শাদী করাইছে মনে হয়। আর এখন তো বংশ বাঁচে না। না এখন তো পারে কৃষ্ণ যে ভাই হেডুই যেটা পায় ওইটাই। এই আগের মানুষের এই পুরা নামলি কথা। মানুষে খুব হিসাব করে চলছে, এখনো বংশ আতাইছে। এখনো যার মাঝে এগুলো আছে, যার মনে হয় যে এখনো পুরানা মুরব্বী আছে আর এখনো বংশ আতায়। হ্যাঁ, তারা ঠিকই ভালো আছে। হ্যাঁ, এইটাই তো তাই কইতেছি যে আসলে বংশ, আমি না এই যুগে এসে ফিরে আমি না অবাক হয়ে গেলাম। আমি নিজেই বেকুব হলাম, সত্যি কথা, আমি নিজেই বেকুব হয়ে গেলাম এই কথাটা শুনে। বসুন ভাই। না না, বসি না, আমি ঠিক আছি, আমি সারাদিন বসেই থাকি। তো এখন অবাক হওয়ার কথা না, হুম, এই যুগে কেউ এই কথা শুনে? তাও আবার, বিশ্বাস করবো না। আর বিশ্বাস করার কথাও না তো, বড় বড় ডাক্তাররা। তা না যদি করবে করলে নি যাতে করে বংশের মধ্যে কিছু হয়েছে হ্যাঁ, তাহলে কিন্তু বিশ্বাস করার কথা। সে করবেসরা কুবের কিন্তু ডাক্তাররা কিন্তু এলে বিশ্বাস করে না। না, আমি নজরুলে ফোন দিয়েছিলাম, নজরুলে ফোন দিয়ে গেলাম, নজরুল কি সমস্যা রে, তুই তো নিয়ে গেছিলি ওখানে, নজরুল ওইখানে থাকে না ভাই ফেলে, ওকে জিজ্ঞেস কর। ওকে নিয়ে গেছে। হ্যাঁ, নজরুল নিয়ে গেছে, কয় এটা আমাকে বংশগত রোগ। তেমন তোর বংশ কেডা এরকম, কয় আঙ্গ বংশ কেউ তো এরকম না, আঙ্গ দেখি, আমরা তো দেখি নেই। হ্যাঁ, এরাও তো করবে না আঙ্গা দেখতে পাবে না, হয়তো আসিল দাদা 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 মানে এরকম আছে। শ্বশুর বেটা করবে না, কয় আঙ্গে ওগুলো আমরা বংশ দেখি। এরকম আছে। ও আমার তো সই করে না। আসিল হয়তো দেখে নাই, এরই হবে। না, আমি নজরুলকেও জিজ্ঞেস করছি, ও সাথে নিয়ে গেছে না সাভারে, ও ফোন দিল, ওর সাথে কথা কইলাম, কয় ওই একই কথা, যে বংশগত সমস্যা। কি এক অবস্থা, হ্যাঁ। আচ্ছা, ও কোটে ব্যাপার না, আল্লাহ আল্লাহ আনুক, বাড়িতে আনলে আল্লাহ কি করে দেখা যাক। আরো এলাকার না হলে রংপুরে ভালো ডাক্তার আছে, আরেকবার নাই দেখাবে, লালমনিয়াটাও আছে না, অনেক সময় দেখ, ঢাকা যেন ঘুরে আসলো না। রংপুরের ডাক্তার আর কি। না, অনেক সময় বড় বড় ডাক্তার কাজ করতে পারে না, ছোট ডাক্তারই অনেক কিছু করতে পারে। হোক, দেখি, আল্লাহ এই বর্ষা। বিষয়টা নিয়ে খুব দুঃখিত। হ্যাঁ, আমিও অবাক, এই যে কেমন বংশগত কথা কয়, ডাক্তার কেমন এই কথা কয়। লালমনিরহাটে যদি না পায় রংপুর যে হে রুগী ভালো হয়। হ্যাঁ, রংপুর যদি না পায় ঢাকা যে হে রুগী ভালো হয়, বুঝছেন। কিন্তু এরা ঢাকায় জায়গা এখন ফেল করলো, এখন ফোনে দেখায় না দেখায় না তো বিশেষই হয় না। না না না, সিআরপি হাসপাতালই গেছে ওরা, ঠিক আছে, ডাক্তারের কাছে গেছে, আমাকে দেখাইছে, নজরুল ফোন দিয়ে না দেখাইছে। তো যাই হোক, আপনারা তো শুনলেনই যে এইটা নাকি হচ্ছে বংশগত সমস্যা, কিন্তু আমি এটা বিশ্বাস করতে চাচ্ছি না, ওরাও কেউ বিশ্বাস করতে চাচ্ছে না, আমার মনে হয় ডাক্তারের সমস্যা আছে এটা। তো এই হলো অবস্থা। যাই হোক, আসুক, আসলে আমি আর একটু পরামর্শ দেবো রংপুরে, দেখি কোন ডাক্তার আছে, সেখানে একটু চিকিৎসা করো। আর এমন অবস্থা, গরিব মানুষ, কোথাও ইন্ডিয়া টিন্ডিয়া নিয়ে যাবে, সে টাকাও নেই, আর যদি টাকা ম্যানেজ করেও, জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করো, তো এই টাকা ম্যানেজ করলে তো হবে না, ওর সাথে আবার একটা লোক যাইতে হবে, সেই ইন্ডিয়াতে যেতে হবে। এখন ইন্ডিয়াতে যাইতে গেলে আবার পাসপোর্টধারী লোক লাগবে, আমার তো আবার পাসপোর্ট নাই, পাসপোর্ট আছে একটা কিন্তু মেয়াদ শেষ, ওইটা দিয়ে তো কাজ হবে না, মেয়াদ উত্তীর্ণ, এখন নতুন করে পাসপোর্ট করতে হবে, এই এক জ্বালা। তো যাই হোক, সবাই দোয়া করেন ছেলেটার জন্য, ছেলেটা যাতে একটু সুস্থ হয়। দেখি এদিকে রংপুরে আপাতত চিকিৎসা চালাবো, তারপরে কি হয় হবে। আসলে মানুষের একজনের কষ্ট দেখলে খারাপই লাগে, দুঃখ লাগে, যে এরকম চোখের সামনে এরকম পড়ে থাকা খুব দুঃখ লাগে। টাকা পয়সার ব্যাপার না, মানুষের দোয়া, মানুষের ভালোবাসা, মানুষের সাথে চলাফেরা, এটাই হচ্ছে আসল কথা। তো সবাই দোয়া করেন এই ছেলেটার জন্য। আর হচ্ছে যদি ইন্ডিয়াতে নিয়ে যায়, কোথায় নিয়ে যায়, কি করে, আপনাদের আপডেট জানাবো।
এই ছেলেটার জন্য খুবই মায়া লাগতেছে, খারাপ লাগতেছে। কাল পরশু নাকি নিয়ে আসবে, ওই ডাক্তার নাকি বলছে বংশগত। আমার মনে হয় ওই ডাক্তারের সমস্যা আছে, ডাক্তার মানে রোগ ধরতে পারেন, এটা হলো অবস্থা। তো আপনারা একটু আমাকে বললেন যে আসলে রংপুর দেখি হাড় বিশেষজ্ঞ বা অন্যান্য বিশেষজ্ঞগুলো আছে, তো বিষ ব্যথা বা এগুলো আছে, মেডিসিন বিশেষজ্ঞ আছে, তাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এলার এগুলোর সঙ্গে থাকেন, এলার এগুলোর পাশে থাকেন। আল্লাহ হাফিজ।